শিক্ষক যাদের বলা হয় মানুষ গড়ার কারিগর, মা বাবার পর একজন ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই শিক্ষকরাই। কিন্তু বর্তমান প্রজন্মের কাছে প্রায়শই অনেক শিক্ষকের লাঞ্ছিত হওয়ার খবর সামনে আসে। তবে এবার সেই মাত্রাও যেন ছাড়িয়ে গেল। জনসমক্ষে মদ্যপানের প্রতিবাদ করায় বন্ধুরা মিলে শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। শিক্ষক যিনি শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে পর্যন্ত সীমাবদ্ধ থাকেন না, বরং শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানসিক উন্নতির শিক্ষা দেন। তবে যদি সেই শিক্ষকরাই শিকার হন অবমাননা এবং আক্রমণের, তবে তা চরম অমানবিক এবং অগ্রহণযোগ্য। কিন্তু সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়। এক শিক্ষক জনসম্মুখে মদ্যপানের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নিরুপম পাল নামের ওই শিক্ষককে মারধরের সেই দৃশ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। একটি আবাসিক এলাকায় শনিবার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শিক্ষক নিরুপম কিছু যুবককে রাস্তার পাশে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন। তিনি তাদের বলেন, এভাবে প্রকাশ্যে মদ্যপান করা উচিত নয়। কিন্তু তার এই প্রতিবাদ সহ্য করতে না পেরে অভিযুক্তরা তাকে প্রকাশ্যে মারধর শুরু করে। এই হামলার পর শিক্ষককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে নিরুপমের আত্মীয় রনিপাল জানান, তিনি তখন ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে তার কাকা ফোন করে জানান যে তার উপর হামলা হয়েছে। ৮ জন যুবক এবং একজন যুবতী ঘটনাস্থলে মদ্যপান করছিল। তখন ওই শিক্ষক তাদের জানান, এভাবে প্রকাশ্যে মদ্যপান করা ঠিক নয়। এরপরই তাকে চর মারে, ঘুষি মারে এবং তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ৩ জন যুবক এবং একজন যুবতী ওই শিক্ষক নিরুপমকে মারধর করছেন। সেই সময় শিক্ষক নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও আক্রমণকারীরা থামেনি। এক পর্যায়ে শিক্ষককে রক্ষায় এগিয়ে আসেন পথচারীরা এবং তাকে উদ্ধার করেন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনার তদন্ত চলছে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিধায়ক এবং তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তিনি বলেছেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। এলাকাবাসী সবাই তার পাশে আছেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।